আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আর চুপ থাকতে পারলাম না। যেভাবে ফেসবুকের পোস্ট দেখতে আছি আশরাফুল ভাইকে নিয়ে, আসলে উনি আমাদের গ্রামেরই। তো ওনাকে আসলে মানহানি করা হচ্ছে, যে ওনার নামে চাঁদাবাজের অভিযোগ করা হচ্ছে। সেটা পুরাই ভিত্তিহীন, মিথ্যা একটা প্রচারণা। সেটা বিভিন্ন মিডিয়াগুলা, বিভিন্ন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর সবাই মিলে একজোট হয়ে এভাবে প্রচারণাটা চালাচ্ছে। আসলে সত্যি কি অনেকজন জানতেই চাচ্ছে না, বা এত বড় বড় মিডিয়া বাংলাদেশের, যমুনা টিভি, আর টিভি, এন টিভি, বিভিন্ন মিডিয়াগুলো, বড় বড় মিডিয়াগুলো, তো ওনারা কি করছে, ওনারা ফেসবুক পোস্টটা নিয়ে ওনারা ওনাদের মতো করে ভিডিওটা আপলোড করেছে যে চাঁদাবাজি এভাবে। তো এগুলো আসলে ঠিক না। একজনের নামে উনি চাকরি করতেছেন এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে। উনি একজন মাসিক আহ, চাকরি করেন। আর ওনার নামে এভাবে চাঁদাবাজির অভিযোগ করাটা মোটেই ঠিক হয় নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ওনাকে গ্রেপ্তার করে এখন জেলে পাঠিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে। তো কি বলবো, মানে খুবই দুঃখজনক ব্যাপার যে বাংলাদেশে এখনো এইভাবে হচ্ছে। যে আমরা ভাবছি যে ওই ওনারা থাকতে এগুলা করতো, যেভাবে অভিযোগ করতে এইভাবে হয়ে যেত। ইউনূস সরকার আসার পর আসলে মিডিয়াগুলা অনেকটাই ভালো হয়েছে, কিন্তু আসলে না, কেউ কোনো রকম কোনো কিছু তদন্ত ছাড়াই যার নামে যেভাবে পারছে একটা অভিযোগ করে দিচ্ছে আর মিথ্যা প্রচারণা চালায়, ওনাকে হেনস্থা করা হচ্ছে। তো যাই হোক, উনি আমাদের গ্রামেরই, উনি খুবই ভালো একজন ছেলে। গ্রামে কোনো ব্যাড রেকর্ড নাই, খুবই শান্তশিল্প একজন লোক। আর এখানে কার না মাথা গরম হবে, না খারাপ লাগবে। উনি চাকরি অবস্থায় ওনার কাছে গাড়ি পার্কিং করছে ওখানে। গাড়ি পার্কিং করার পর ওনার সাথে অনেক বিতর্ক করা হয়েছে, অনেক গালাগালি করা হয়েছে টাকা চাওয়াতে। তো এখানে পোস্টারিং লেখাতে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অনুমোদিত পার্কিং। পোস্টারিং করা আছে ধানমন্ডিতে বিভিন্ন জায়গাতে, যে এখানে পার্কিং করা হবে এ, শুধু 20 টাকা বা 30 টাকা বা 10 টাকা ঘন্টা হিসেবে এগুলা ইয়ে করে নিতে আছে। পুরা এরিয়াটা সিটি কর্পোরেশন থেকে ঘোষিত পার্কিং এরিয়া এবং এইটার ইজারাদার স্পষ্ট লেখা আছে জেড এস এন্টারপ্রাইজ। এইখানেই গত 12 তারিখে ওই গাড়িটা পার্ক করা হয়, যেটাকে চাঁদাবাজি বলে প্রচার করা হচ্ছে। এবং আশরাফুল নামে ওই জেড এস কর্পোরেশনের একজন কর্মচারীকে পুলিশ গ্রেপ্তার করে গতকালকে রাতে। এই যে পুরা এরিয়াটা সিটি কর্পোরেশন ঘোষিত পার্কিং এরিয়া। উনি ওই যেখান থেকে ভিডিওটা শুরু করছে ওইখান থেকে গাড়ি নিয়ে এদিকে চলে আসতেছিল, তখন ওরা থামাইছে, ওদের সাথে তর্কাতর্কি হয়েছে, সে টাকা দিবে না, পার্কিং এর চার্জ সে দিবে না। পরে ঠিক এই জায়গাটাতে ওনাকে থামানো হয়, গাড়িটা রোধ করা হয় এবং তখন ওই স্টাফের সাথে সে খারাপ ব্যবহার শুরু করে। এই যে সব জায়গায় লাগানো আছে পার্কিং এরিয়া। গুলোতে টাকা তোলা হচ্ছে বা রিসিট দেওয়া হচ্ছে, ওখানে ফিস্টন বা বিভিন্ন ইয়েতে লেখা আছে, বা বিভিন্ন কর্মীরা আছে ওইখানে, যেখানে আশরাফুল ভাইও আছেন। ওনারা এই গাড়িগুলা পাহারা দেন এবং কি ওইখান থেকে কিছু টাকা নেন। তো এটাকে চাঁদাবাজি করে একদম দেন এরকম করে ফেলছেন, তো এটা তো ঠিক হয় না মোটেও। আমার মতে এখন উনি ওনার মানে ওনার পক্ষ হয়ে যদি কেউ লড়ে, যে এটা তো ওনার মানহানি করা হয়েছে, বা সারা দেশে বিভিন্ন কান্ট্রিতে পর্যন্ত এই ভিডিওটা ঢুকে গেছে যে উনি চাঁদাবাজি করতেছেন। আচ্ছা, যাই হোক, আমরা প্রতিবাদমূলক ভিডিওটা করলাম। তো ওনাকে আহ, মুক্তি দেওয়া হোক, ওনাকে মামলা থেকে খালাস করা হোক এবং কি সুস্থ তদন্ত করা হোক। যারা ওনার নামে অপপ্রচার চালাইছে সবাইকে গ্রেপ্তার করা হোক। আমরা লক্ষ্মীপুরবাসী এবং কি পুরা চন্দ্রগঞ্জ ওনার গ্রাম থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। তো সবাই বিষয়টা দেখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।